হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাগুরা। আমরা আজকে এসেছি মাগুরার একটা মেলাতে। এটা আসলে ঈদ উপলক্ষে উদযাপন করা হচ্ছে। যাই হোক, এই মেলাটা বেশি বড় না, বাট বেসিক্যালি বাণিজ্য মেলা হিসেবে এখানকার মানুষরা এই মেলাটাকে বলে থাকে। এটাকে আসলে বাণিজ্য মেলা বলার পেছনে কারণ হলো যে এটা প্রত্যেক জেলা ওয়াইজ হতে থাকে এবং এখন বর্তমানে কিন্তু রাজশাহীতেও মেলা চলছে এবং সেই মেলাটাও কিন্তু অনেকটা এই রকমেরই। এখন বিভিন্ন জেলাতে এই মেলাগুলো অনুষ্ঠিত করা হয় এবং এই মেলাগুলোতে সেম জিনিসই আপনারা দেখতে পাবেন। এজন্য বুঝতে পারবেন যে মেলা একজনই সব জায়গাতে সব জেলাতে অর্গানাইজেশন করছে এরকমের। এটা একটা সংগঠন মতো টাইপ। মেলার কিছু কিছু জিনিস কিন্তু খুবই কমন হয়। সেটা হলো যে মেলাতে ঢুকতেই আপনারা দুই পাশে, এক পাশে চকলেটের আইটেম আর এক পাশে আচারের আইটেম দেখতে পাবেন। এটা প্রত্যেকটা মেলার একটা কমন থিম, যেটা এই মেলাগুলোতে সবথেকে বেশি দেখা যায়, মানে একই সেম ডিজাইনের মনে হয়। যাই হোক, যদি আপনারা চকলেট কিনতে চান বাচ্চাদের জন্য, নিজেদের জন্য, তাহলে এখান থেকে কিনতে পারেন। আর এই দিকে হলো যে টয় সেকশন, মানে আপনারা খেলনা টেলনা সব এদিকে পাবেন। মেলাটার এরিয়া মোটামুটি ভালোই বড় আছে। বেসিক্যালি আসলে খেলনাগুলো আমি কিনতাম যদি আমার ছোট ভাই বোন থাকতো। আমার ভাই বোন দুজনই বড় হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, আমার ভাইকে যদি আমি কিছু কিনে দিই, সে জিনিসটা যত্ন নেয় না, সে নষ্ট করে বেশি। তো এই জন্য আমি ওকে এখন কিনে দিয়ে একটু বন্ধ করেছি, কারণ আম্মু চিল্লায় যে এগুলো কেনার দরকার কি, ওগুলো তো খেলে না, নষ্ট করে বেশি। তো সেজন্য এখন ওগুলো একটু কেনা বন্ধ করে দিয়েছি। যাই হোক, এই মেলাতে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দেখতে পাবেন। মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের, বড়দের সবারই সব পছন্দের জিনিস আপনারা এখানে পাবেন। হিউজ পরিমাণ কালেকশন আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিসপাতি কিনতে পারেন। ছেলেদের জন্য একটা টিপস আছে, যদি আপনারা মেয়েদের নিয়ে আসেন, মানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন বা ওয়াইফকে নিয়ে আসেন, তাহলে প্লিজ এই সব দোকানে আসার আগে একটু পকেটটা বেশি ভারী করে নেবেন। কারণ এখানে আসলে যে পরিমাণ টাকা মেয়েরা খরচ করে, সেটা আপনারা ভাবতেই পারবেন না। এই কথাতে আবার মেয়েরা রেগে যান না, কারণ এটা মেয়েদের, মানে হয় না যে একটা মানুষের মৌলিক অধিকার যেগুলো, তো এটা মেয়েদের মৌলিক অধিকার। মেয়েরা এই সব জিনিস কেনার জন্যই আসলে হয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটা ঘর সাজানোর দোকানও আছে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের শোপিস, বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাবেন, যেগুলোতে ঘরের লুকটা আর একটু প্রিমিয়াম বা আর একটু সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু সুন্দর সুন্দর শোপিস, সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো আপনারা কাউকে গিফট করতে পারেন। যদি আপনারা কাউকে গিফট করতে চান, তাহলে এখান থেকে ছোটোখাটো কিছু জিনিস কিনে কিন্তু সুন্দর করে প্যাকিং করে আপনারা গিফট করতে পারেন। তাহলে আপনার পার্টনাররা অবশ্যই খুশি হবে। একটা কথা কি, ছেলেদের জিনিসগুলো কিন্তু বড় বড় হয়, যেহেতু তারা শার্ট প্যান্ট, তারা গেঞ্জি, এই সমস্ত জিনিসগুলো ইউজ করে। ছেলেদের বেসিক্যালি খুবই লিমিটের মধ্যে জিনিসগুলো হয়ে থাকে, এজন্য কয়েকটা জিনিস কিনলে কিন্তু ছেলেদের জিনিস কেনা হয়ে যায়। কিন্তু মেয়েদের জিনিস কীরকম হয়, ছোটোখাটো জিনিস অনেক কেনা লাগে। আর সেই ক্ষেত্রে একটা জিনিসের দাম যদি 30 টাকা হয়, সেই 30 টাকা জিনিসে যদি আপনারা 5-6টা কেনেন, তাহলে কত টাকা হতে পারে আপনারাই ভাবেন। সেজন্য মেয়েদের জিনিস অনেক কেনা লাগে, সেক্ষেত্রে বিলটা অনেক বেশি হয়। আর ছেলেদের অল্প জিনিস কেনা লাগে, সেজন্য বিলটাও কম আসে। এজন্য মেয়েদের যে অনেক খরচ করা লাগে, সেটা একটা কম্পালসারি ব্যাপার, কিছুই করা যাবে না এতে। আর সব থেকে বড় কথা, যে আপনারা যদি মেলা আসেন, মেলাতে ঘুরতে আসেন, তাহলে কিন্তু বেসিক্যালি অনেক একটা টাইম হাতে করে নিয়ে আসা লাগবে। কারণ এই পুরো মেলাটা ঘুরতে মিনিমাম, আপনি যদি ঘোরেন, কোনো কেনাকাটা করলেন না, শুধু দেখবেন জাস্ট, তাহলেও আপনার 1 ঘন্টা হয়ে যাবে। আমি এখানে কোনো কেনাকাটা করিনি, বেসিক্যালি আমি শুধু দেখার জন্য গিয়েছিলাম। আর আমার সাথে আমার আম্মু ছিল না, এজন্য কোনো কেনাকাটা করা লাগেনি। কারণ আম্মু গেলে আম্মু পছন্দ করতো, কেনাকাটা করতো, সেক্ষেত্রে টাইম লাগতো। আমি তো শুধু দেখার জন্য গিয়েছিলাম, এজন্য আমি কোনো কেনাকাটা করিনি। তো তাও আমার প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে পুরোটা ঘুরে আসতে। তাহলে যদি আমি কেনাকাটা করতাম, তাহলে কতটা টাইম লাগতে পারে, জাস্ট আপনারা ইমাজিন করুন যে কতটা টাইম লাগতে পারে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু কোনো দোকানে স্টিল হয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি এরকমের না, জাস্ট শুধু ভিডিওটা করার জন্য। কারণ যদি আমি এখানে ফুল অন ভিডিও করতে চাই, তাহলে অনেক সময় লাগবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন, মেলা তো প্রচুর ভিড়। আমরা একদম দুপুর টাইমে গিয়েছিলাম, তাই আমাদের এই অবস্থা। আর যদি আমরা সন্ধ্যার দিকে যেতাম, রাতের দিকে, তাহলে কতটা ভিড় হতে পারতো আপনারা মানে ভাবেন শুধু। এই মাটির অ্যাক্সেসরিজগুলো বেশি ভালো লাগছিল।
বাট আমার কাছে কেনার মতো ইন্টারেস্ট ছিল না কিছুই, যে এটা কিনবো ওটা কিনবো এরকম কোনো ইন্টারেস্ট নেই। এই ভিডিওটা আসলে আমি আরও 2 দিন আগে আপলোড করতাম, কিন্তু যেহেতু আমি নানু বাসায় ছিলাম, নানুর বাসা থেকে বাসায় এসেছি, এজন্য ভিডিওটা আপলোডিং করতে অনেক সময় লেগে গেছে, এজন্য আই এম সো সরি। আর যেহেতু আমি এমনিতে অনেক ব্যস্ত আছি কয়দিন, এজন্য ভিডিও আপলোডিং করতেও অনেক সময় লাগছে, এজন্য আই এম এক্সট্রিমলি সরি টু সে। এখানকার চুড়ির কালেকশনগুলো আমার কাছে ভালোই লেগেছে, বাট চুড়ির উপর অত ইন্টারেস্ট নেই আমার। যদি আপনারা প্রাইসের কথা বলেন যে অনেক হাই প্রাইস নাকি, তাহলে প্রাইসটা কিন্তু নর্মাল বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, এইসব জায়গাতে শুধু দাম দর করা যায় না, এগুলো দেখুন দাম লেখাই থাকে যে এত টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো, সেক্ষেত্রে দাম দর করা যায় না। যদি আপনারা অনেক জিনিস কেনেন বা অনেক বড় বড় কিছু কেনেন, সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমাদের একটু কম ডিসকাউন্ট দেন, এরকম বলা যেতে পারে, তাছাড়া আর কিছুই না। আর এটা কিন্তু মেলা কিন্তু চারি সাইড দিয়ে সেট আপ করা, আর মাঝখানে কিছু ফুডকার্টের দোকান আছে, আমরা ওইদিকে পরে যাচ্ছি, আগে এগুলো ঘুরে নিই। যদি আপনার বড় বড় কানের দুলের কথা বলেন, তাহলে দেখুন এই সাইডে কিন্তু বেশ অনেক রকমের কানের দুল এবং চুড়ির কালেকশন আছে, এগুলো সবই কসমেটিক। যারা মেকআপের জিনিস কিনতে চান তারা এইসব জায়গা থেকে কিনতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস কি, মেকআপের জিনিসগুলো মেলা থেকে না কেনাটাই বেটার হয়, কারণ ওখানে জিনিসগুলো হয়তো কম দামে পাবেন, কিন্তু অত ভালো কোয়ালিটির হয় না। দেখুন এখানের এই শাড়িগুলো দেখতে আমার কাছে পুরো গামছা লাগছিল, আচ্ছা এই রকমের শাড়ি কারা ইউজ করে ভাই। আমি যখন এর আগে একবার রাজশাহী গিয়েছিলাম, তখন আমি একটা মেয়েকে, সে শাড়ি না সেটা ড্রেস পরে আছে শার্টের মতো, তো সেই ড্রেসের যেই ডিজাইনটা ছিল সেটা একদম পুরোপুরি মানে মনে হচ্ছিল গামছা দিয়েই তৈরি করা পুরো শার্টটা। তো আমার দেখে খুব ফানি লাগছিল যে এই রকমের কাপড়ও মানুষ পরে লিটারালি। এখন কিন্তু প্রত্যেকটা মানুষই কিছু ইউনিক ট্রাই করতে চায়, যে সবার থেকে সে একটু আলাদা লাগবে, সেক্ষেত্রে সে এমন এমন জিনিসও ট্রাই করে যেটা হয়তো তার কাছে ভালো লাগছে বাট সবার কাছে ভালো লাগে না। ও আর একটা কথা, আমি সব জায়গায় গিয়ে ঘড়ি কিনি, বাট এইবার মানে এই মেলাতে আমি কোনো ভালো ঘড়ির দোকান পেলাম না, এই জন্য আমি কোনো ঘড়ি কিনিনি। আর আমার আম্মু দেখলে চিল্লাতে পারে। লিটারালি বাড়িতে এতগুলো ঘড়ি হয়ে গেছে যে আম্মুকে আমি একদিন দেখাচ্ছি যে আম্মু দেখো আমার এতগুলো ঘড়ি। আম্মু তো অনেক বকাঝকা করছে যে হ্যাঁ, এত টাকা নষ্ট করে নাকি কেউ, মানে হয়তো অনেকে ঘড়ি বাসায় কেনে, বাট এত বেশি ঘড়ি কেউ কিনে রাখবে না বাসাতে, কারণ ঘড়ি কিন্তু আপনার বেসিক্যালি অনেক দিন থাকে না, নষ্ট হয়ে যায়, মানে ব্যাটারিটা ডেট হয়ে যায়, সেটাকে আপনাকে চেঞ্জ করা লাগে বারবার। তো সেই ক্ষেত্রে বারবার নতুন ঘড়ি কেনা, আর একটা যখন দেখবেন যে কোনো জিনিস নতুন কেনা হয়, তখন সেটার প্রতি কিন্তু মানুষের একটা অ্যাট্রাকশন থাকে যে এটাই পরবো। তো যখন নতুন নতুন থাকে তখন সেটা পরা হয়, যখন আবার একটা নতুনটা নিয়ে আসা হয় তখন কিন্তু এই পুরাতনটা আর পরা হয় না। তো বেসিক্যালি আম্মু আরও এই জন্য বকে যে পুরাতনগুলো কী হয়েছে, আবার এটা কেনার কী দরকার, যেটা সব মায়েরাই বলে, মানে এটা মাদের কমন ডায়লগ। গাইজ আপনারা নোটিস করেছেন কি না আমি জানি না, আপনারা যদি এই মেলাটা দেখেন, মেলাতে কিন্তু ছেলেরা খুবই কম, মেয়েরাই বেশি। এবং ছেলেরা কোন স্টলে থাকবে, ছেলেদের স্টলে তা না, ছেলেদের যে কটা ছেলে আমি দেখলাম সবাই মেয়েদের স্টলে আছে এবং মেয়েদের জিনিসপাতি কেনাকাটা করছে, হয়তো তাদের গার্লফ্রেন্ডের জন্য, যাই হোক। তো এখানে লিটারেলি অনেক ভিড় ছিল, এই সাইড দিকে ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছিল এই জন্য। আর আমি ঘুরতে গেছিলাম আমার মামাতো ভাইয়ের সাথে, আমার থেকে ছোট সে অনেক, কারণ আমি যদি আমার ভাই বোনদেরকে নিয়ে যেতাম, নির্ঘাত আমার পকেট খালি হয়ে যেত, কারণ ওদের কিছু একটা পছন্দ হলে ওরা আমার কাছে এসে বায়না শুরু করে দেয় যে আপু এটা কিনে দাও, আপু ওটা কিনে দাও। সেক্ষেত্রে কিনে দিই, হয়তো তাদের সেই সময় পছন্দ হয়, বাসায় এসে সেই জিনিসগুলো পড়েই থাকে, আর উল্টা বকা আমাকে খাওয়া লাগে। মেলাতে কিন্তু কসমেটিকের দোকান অনেকগুলো, মানে এই যে পুরুষ টুরুষ এইসবের দোকান অনেক, এবং প্রত্যেকটা দোকানে সেম জিনিসই বিক্রি করছে, কিছু আলাদা না। কিন্তু কিছু দোকানের প্রাইসটা একটু বেশি, কিছু দোকানের কম, বেশি না মানে 10-20 টাকার পার্থক্য। এখন প্রত্যেকটা জিনিসে যদি 10-20 টাকার পার্থক্য থাকে, সেক্ষেত্রে তো টাকাটা বেশিই হয়ে যায়। এজন্য আপনারা কেনার সময় একটু মানে দেখে শুনে কিনবেন যে কোন দোকানের প্রাইসটা কেমন, আপনারা কোথায় থেকে নিলে লাভ হবে, কারণ অনেক সময় কী হয়, জিনিসের কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে।
যেহেতু সব কিছু তো আর এমনি চোখে দেখে বলা যায় না, হাত দিয়ে ধরেও বোঝা যেতে পারে যে এই জিনিসটা ভালো হতে পারে, এর ফিনিশিং ভালো হতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু বেছে নেবেন যে কোথায় থেকে আপনারা কিনলে ভালো হয়। এখানে দু একটা দোকানের শোপিসগুলো অনেক বেশি ইউনিক আছে, যেগুলো আপনারা কিনতে পারেন কাউকে গিফট দেওয়ার জন্য। বিশেষ করে এই সমস্ত কাঠের দোকানের যেসব জিনিসগুলো দেখা যায়, এগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং এদের যে কারুকাজটা হয় সেগুলো অনেক বেশি নিখুঁত হয়। এজন্য আপনারা এগুলো কিনে কাউকে গিফট করতেই পারেন। এখানে ছেলেদের গেঞ্জির দোকান আমি ২-৩টা দেখলাম, বাট ওভারঅল গেঞ্জিগুলো অতটাও ভালো না। এই গেমগুলো কিন্তু প্রত্যেকটা মেলার কমন গেম। এটা আমিও ট্রাই করেছিলাম, মজাই লাগে খেলতে। শুধু এই বন্দুকের জায়গায় যদি আসল বন্দুক হতো না, তাহলে আরও মজা এসে যেত। আর এটা হলো যে মেলার মোস্ট আকর্ষণীয় একটা প্লেস, সেটা হলো যে আচার এরিয়া। এখানে আপনারা বিভিন্ন রকমের আচার পাবেন। যাই হোক, আচারটাকে আমি সাইড করলাম। এখানে দেখুন আইসক্রিমেরও স্টল আছে, আইসক্রিম ট্রাই করতে পারেন আপনারা। আর এটা হলো যে সেই ভাইরাল ধোয়া ওটা বিস্কুট। তো বেসিক্যালি এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন, কিন্তু হ্যাঁ, যদি আপনাদের মনে হয় যে আপনাদের প্যারেন্টসরা দেখলে কি বলবে, সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করাটাই বেটার। যেমন আমার আম্মু যদি সঙ্গে থাকতো তাহলে আমাকে কখনো করতে দিত না। এটা আসলে দুইটা প্রাইস আছে, একটা হলো যে 20 টাকা আর আসলে 50 টাকা। 50 টাকারগুলো বিস্কুটের মধ্যে আর 20 টাকারগুলো এরকম চিপসের মধ্যে দেয়। এর আসলে কোনো এক্সট্রা ফ্লেভার হয় না, শুধু যেই মানে ধোঁয়াটা বের হচ্ছে শুধু এইটুকুই, তাছাড়া আর কিছুই না। কেউ একবার মানে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য ঠিক আছে, তাছাড়া খেয়ে যে আপনাদের কোনো ভালো লাগবে সেরকমের কিছুই না। এটা হলো খাবার এরিয়া, এখানে আপনার বিভিন্ন ধরনের জিনিস ভেজে রেখে দিয়েছে। চিকেন ফ্রাই, বার্গার আছে, স্যান্ডউইচ আছে, তারপরে আলু চিপস যেটা আপনার বিক্রি হয় লম্বা মতো ওটা আছে, আরও চিংড়ি ফ্রাই আছে। তো বেসিক্যালি এই খাবারগুলো যাদের আপনার ডাইজেস্টের সমস্যা আছে তারা অ্যাভয়েড করবেন, কারণ প্রচুর পরিমাণে মাছি ঘুরছিল খাবারের ওপর, মানে খেলে অবস্থা খারাপ এমন অবস্থা। মোস্টলি আমরা একটা বার্গার অর্ডার করেছিলাম জাস্ট ট্রাই করার জন্য। তো মানে বার্গারটা ভালো লাগেনি, না খেলেই নয়, কারণ টাকাটা নষ্ট হবে এরকমের অবস্থা। আমরা এখানে এসে এই ঝালমুড়িটা ট্রাই করেছিলাম। ঝালমুড়ি বললে ভুল হবে, এখানে 4-5টা চানাচুর মিক্সড করে দিয়েছিল। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে বার্গারের থেকে 10 গুণ বেশি ভালো ছিল। এখানকার মিষ্টি চানাচুর আছে, মিষ্টি চানাচুরটা আপনারা ট্রাই করতে পারেন। আমি এটা বাসা থেকে নিয়ে এসেছিলাম, হেভি লাগছিল খেতে। আপনাদেরকে মেলার লোকেশনটা বলে দিচ্ছি। মাগুরা যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের পিছনের দিকে মেলাটা আয়োজন করা হয়েছে। আর এটা হলো যে মাগুরা স্টেডিয়ামের সামনের দিকে। এখানে আপনারা এই জায়গাটা অনেকেই দেখেছেন মনে হয় ভিডিওতে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুড স্টল আছে। আপনারা যদি রাত্রের দিকে আসেন বা সন্ধ্যার দিকে আসেন, তাহলে এখানে প্রচুর জমজমাট একটা আয়োজন থাকে। এটাকে মাগুরার স্ট্রিট মার্কেটও বলা হয়। আপনারা যদি মাগুরাতে নতুন এসে থাকেন, মানে ফার্স্ট টাইম এসেছেন যদি এরকমের হয়, তাহলে আপনারা যে কোনো রিক্সা বা অটোওয়ালাকে যদি বলেন যে আপনারা মাগুরা স্টেডিয়ামে যাবেন, তাহলে কিন্তু ওরা এখানে নিয়ে চলে আসবে। আর এখানে কিন্তু এমনি মেলা ছাড়াও এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি সন্ধ্যার দিকে আসেন বা রাতে আসেন, তাহলে অনেক একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট পাবেন।